আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা। অবস্থা সবার, আজকে একটা ইয়ামি ডিজার্টের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যদিও ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, তবুও শর্টকাট ভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে নর্মালি আমরা তো কাস্টার্ড বাসায় সবাই রান্না করতে পারি, সো কাস্টার্ডটা রান্না করে নিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এখানে বিট করে নিয়ে হুইপ ক্রিম আর কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম। এখন এই সবকিছু একটা হুইক্সের সাহায্যে ভালো করে মিক্সড করে নিতে হবে। যদিও আমার আজকের এই পাতিলটা একটু তুলনামূলক ভাবে ছোটই হয়ে গিয়েছে, সো আমি কিন্তু কাজ না বাড়ানোর জন্য যে পাতিলটাতে কাস্টার্ড রান্না করেছিলাম ওই পাতিলের মধ্যে কন্ডেন্স মিল্ক আর হুইপ ক্রিম অ্যাড করে দিলাম। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে এদিকে সার্ভিং ডিশের মধ্যে আমি কিন্তু আজকে ম্যারি বিস্কুট ক্রাশ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো বিস্কিটই ক্রাশ করে নিতে পারেন। তো এভাবে কাচের ডিশগুলোতে সার্ভ করলে দেখতে বেশি সুন্দর লাগে, এই জন্য আমি কাচের ডিশে সার্ভ করছি। এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই মজাদার ডিজার্টটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। করে রাখা ম্যারি বিস্কিটের উপরে রেডি করে রাখা লিকুইড মিক্সারটা দিয়ে দিলাম, আর এখন উপরে দিয়ে দিচ্ছি কিছু চকলেট কুচি। এখন এতই গরম পড়তেছে যে আমি চকলেটগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন হাতেই হচ্ছে চকলেটগুলো মেল্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, আপনারা কিন্তু বাসায় চকলেট না থাকলে এই ক্ষেত্রে উপরে একটু কোকো পাউডারও ডাস্ট করে দিতে পারেন। রেডি হয়ে গেল আমার ইয়ামি ফাঁকিবাজি শর্টকাট ডেজার্ট। আপনারা কিন্তু আমার ডেজার্ট আইটেমগুলো অনেক বেশি পছন্দ করেন, ডেজার্টের রেসিপি বেশি বেশি করে শেয়ার করতে বলেন, এই জন্য আজকেও আপনাদের সাথে একটা ফাঁকিবাজি ডেজার্টের রেসিপি শেয়ার করে ফেললাম। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের যে কোনো কোয়েশ্চেনের আনসার দেওয়ার অলওয়েজ ট্রাই করি, সো আপনাদের কমেন্ট কিন্তু আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। হঠাৎ করে বিকালবেলা গরম গরম পেঁয়াজও খেতে ইচ্ছে হলো, যেহেতু এখন বৈশাখী বাতাস চলছে। বিকাল টাইমে কিন্তু 2-3 দিন যাবত অনেক বেশি বাতাস আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। ওয়েদার ডিমান্ড পেঁয়াজও খেতে ইচ্ছে হলো, এজন্য পেঁয়াজও বানিয়ে ফেলছি। আর পাশে খালামুনি আসছে, খালামুনি আমাদের জন্য পুডিং বানিয়ে এনেছে। সো খালামুনির হাতের পুডিং কিন্তু অনেক বেশি মজা। সো পুডিংটাও আমি সার্ভ করে নিচ্ছি, সবাই একসাথে বসে বিকালের নাস্তা করব। আমার তো পুডিং অনেক বেশি ফেভারিট। সো কে কে পুডিং খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর কার হাতে এত মজার মজার নাস্তাগুলো খেতে চান, স্ন্যাক্স আইটেমগুলো, তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন। আর কালারটা দেখুন পুডিং এর, জাস্ট ওয়াও একটা কালার। আর এটা কিন্তু খেতে অনেক বেশি ইয়ামি হয়েছিল। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন। যারা এখনো ইব্রাহিম মার্জানাকে ফলো করেননি, ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। এই গরম গরম পেঁয়াজও কিন্তু বৃষ্টির সময় খেতে অনেক বেশি মজা লাগে। আর পেঁয়াজও কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর ভিতর থেকে একেবারে অনেক বেশি সফট হয়। নাস্তায় আরো রেখেছিলাম স্যান্ডউইচ, হোমমেড স্যান্ডউইচ, হালুয়া, আরো ছিল চনা, পেঁয়াজু আর পুডিং। তো আপনারা এখান থেকে কোন রেসিপিটা চান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। যদিও এই রেসিপিগুলো আমার অলরেডি পেজে অনেকবার শেয়ার করা হয়ে গিয়েছে, তবুও আপনাদের যদি রেসিপি লাগে আমি আবারও শেয়ার করব। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। দ্যাটস ইট ফর টুডে।